ঈদের দিন আমরা সবাই বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম। আমার বড় বোন, ছোট দুলাভাই, ভাইগনা ভাগ্নি ওরা সবাই আঁকাই চলে গেছে। আমি, ছোট আপা আর আমার বড় ভাই একটু লেট করে গেছিলাম, যেহেতু আপুর বাসায় দাওয়াত ছিল। তার জন্য আমাদের কাজটা শেষ করে একটু যেতে দেরি হয়, তার জন্য আমরা একটু পরেই যাই। তো তারা চলে গেছে 4টার দিকে, আমরা 5টার দিকে গেছি। তো আমার দুলাভাইয়ের সঙ্গে তার কিছু ছোটো ভাই ছিল, ওদের আমাদের রিসিভ করার জন্য বাইরে পাঠায়। তো আমরা গেট থেকে ঢুকি। আর পার্কটা হয়তো সবাই চিনবেন যারা বাগেরহাটের আছেন, এটা বাগেরহাট বারাকপুর পার্ক। তো পার্কে সবাই যাই। গেটে ঢোকার পরেই আমার পরিচিত একজনের সঙ্গে দেখা হয়, তার জন্য একটু ওয়েট করতেছিলাম। এর মধ্যে আমার বড় ভাই এসে আমাকে বলতেছে যে এই সাইডটা একটু ভিডিও কর, জিরাফটা অনেক সুন্দর। তো সে যেটা বললো তার কথা বলে একটু ভিডিও করলাম। এর মধ্যে আমি আরেকটু ওয়েট করতেছিলাম যে আমার পরিচিত বান্ধবী একটা, আমরা একসাথে ডান্স করতাম আগে, ওর বড় বোন, ওর বড় বোনের মেয়ে, এরা সবাই আসছে পার্কে। ওদের জন্য ওয়েট করতে করতে এদিকে আমার আপু আর ভাইয়া সবাইকে আমি হারাই ফেলছি। তারপর ওদের জন্য ওয়েট করতেছিলাম, দেখি ওরা গেট থেকে ঢুকতে পারে কি না, ঢুকতেছে কি না, কারণ গেটে অনেক ভিড় ছিল ঈদের দিন। আর ওদের তো টিকিট কেটে ঢুকতেছে, এর জন্য একটু ফর্মালিটি বেশি ছিল, আর আমাদের কোনো টিকিট লাগেনি, এর জন্য তাড়াতাড়ি ঢুকে গেছি। ওরা সবাইকে বলার ছিল যে ওদের পেয়ে গেছি অলরেডি, আমার বান্ধবী এবং ওর কোলে হচ্ছে ওর বড় বোনের মেয়ে। ওর সাথে হ্যান্ডশেক করতে গেলাম কিন্তু করলো না, লজ্জা পাইছে, অনেকদিন পর দেখা। আর যেটা বলতে চাইছিলাম, যেটা হচ্ছে গেটে কিন্তু 50 টাকা করে টিকিট, মাত্র 50 টাকা আপনি অসংখ্য সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। এবং ভিতরে অনেক রাইডস আছে যেগুলো উঠতে এক একটা এক রকম ফিস, কোনোটা 30 টাকা, কোনোটা 50 টাকা। যাই হোক, আমি খুঁজতে খুঁজতে তাদের দিকে যাচ্ছি। আমার আপু, ভাই, দুলা ভাই এদের খুঁজতেছি, এখন খুঁজতে খুঁজতে যাচ্ছি এবং মানুষের প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই যে এত পরিমাণ মানুষ হয়েছে ঈদের দিন। এর মধ্যে আশেপাশে অনেক সুন্দর সুন্দর আপনার বাঘ, তারপরে চিড়িয়াখানার যত জীবজন্তু আছে এগুলো স্ট্যাচু বানানো আছে। এর পাশে একটা রাশিফল আছে, যেখানে রাশি যে আপনার কত তারিখে বা কোন মাসে জন্ম, এইভাবে আপনার রাশিফল গণনা করা যায়। একটা জায়গা আছে, সেখানে একটু ঢুকলাম। এখানে আবার অনেকজন ছবি তুলতেছে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনেকে ভাই বোন, অনেকে ছবি তুলতেছে। আমি জাস্ট ভিতরে গিয়ে রাশিফলের ওইটা ঘুরে একটু দেখে আসলাম, যে আপনার মিথুন রাশি, সিংহ রাশি, এগুলো নানা ধরনের রাশি আছে, রাশি চক্র বলে এটাকে। তো অনেকে ছবি তুলতেছিল, ছবি তোলার ভিতরে ডিস্টার্ব হচ্ছিলো, এর জন্য বেশি একটা ভিডিও করিনি। তাড়াহুড়া করে আমি বেরোয় গেছি। বেরোনোর সময় মানে আমার ভাই, আপু, এদের সবাইকে খুঁজতেছিলাম, পরিবারের সবাইকে খুঁজতেছিলাম যে কই গেল, বা আমি একা হয়ে গেছে। এর জন্য এদিকে আবার ওদেরই আমার ওই বান্ধবীর সঙ্গে দেখা, ওরা ময়ূর দেখতেছিল। এখানে আবার 2টা ময়ূর আছে, ওরা ময়ূর দেখতেছিল, ওদের পাশে যে আমি একটু ময়ূর দেখলাম। ময়ূর 2টা অনেক জোরে জোরে ডাকতেছিল। এরপর এখান থেকে ময়ূর দেখে আবার চলে যাচ্ছি, কিন্তু যেদিকে যাচ্ছে সেদিকে আমার ফ্যামিলির কেউই ছিল না, অন্যদিকে চলে গেছিলাম। এর ভিতরে আরেকটা বান্ধবী লিজার সঙ্গে দেখা, ওর সাথে একটু হ্যান্ডশেক করলাম, ঈদ মুবারক জানাইলাম। তো কথাবার্তা বললাম কিছু, কী খবর বা কার সঙ্গে আসছে, এসব কথাবার্তা বলার পরে ও চলে গেল। আমি আবার আমার ভাগ্না ভাগ্নি, দুলাভাই, আপু সবাইকে খুঁজতে গেলাম। কিন্তু এদিকে দেখতেছি বাচ্চাদের রাইডে বাচ্চারা চলতেছে। এই কিন্তু আমি যদি আরেকটু সামনে যেতাম না, তাদের পেয়ে যেতাম, কিন্তু আমি আরেকটু সামনে না গিয়ে আর উল্টা দিকে চলে গেছি, এর জন্য তাদের আমি হারিয়ে ফেলছি। ঠিক আছে, তারপর সামনে দিকে যাচ্ছি, দেখি তাদের পাই কিনা, কিন্তু সামনে যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মানে মানুষের কোনো শেষ নাই। সবাই যার যার মতো পিকচার তোলা, ভিডিও করা, এসব নিয়ে ব্যস্ত। এদিকে বাচ্চারা খেলা করতেছিল, ছোটো ছোটো ঘোড়া, হাতি, এসব ছেলে মেয়ের বাচ্চা উঠে। এগুলো যেটা নারকেল গাছে যেটা জুতা পরানো, বেশ বিশাল বড় বড় দুটো জুতা, মানে সিম্বল থেকে দিয়ে পরে রাখছে, একটা জুতো পরে রাখছে নারকেল গাছকে আর কি। এরপরে এই পাশে আবার ট্রেনের একটা জায়গা ছিল, এখানে ট্রেনে ওঠা যায়, এখানে ট্রেন স্টেশন, এখান থেকে ট্রেনে করে একটা পুকুর আছে, পুকুর চারপাশ থেকে ঘুরে আসা যায়। কিন্তু আমার মানে যারা আমরা একসঙ্গে আসছি, আমরা ভাই বোনদের কোথাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, এদিক থেকে আবার একটু এদিকে একটা গোলপাতার ঘর আছে, ঘরের ভিতরে দেখলাম এখানে আবার ছবি তুলতেছে।
তাদের খুঁজতে 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 অন্য দিক যাচ্ছে, কিন্তু তারা যে ওই পাশে রয়ে গেছে, ওইদিকে আরেকটু সামনে গেলে তাদের পেয়ে যেতাম। কিন্তু এদিকে আবার সুন্দর একটু মানে রোদ ছিল না, যেহেতু বিকেলবেলা রোদ পড়ে গেছে, তারপরও গাছের ছায়া, অনেক ধরনের গাছ লাগানো আছে রাস্তার দুই সাইডে। খুঁজতে খুঁজতে আবার সামনের দিক চলে গেলাম, যে দেখতেছি এখানে একটা নারকেল গাছে একটা পা বানায় রাখছে, বিশাল বড় একটা পাটা একটু দেখে দেখে এদিকে আবার অন্য দিক খুঁজতে চলে যাচ্ছি। পার্কটা বেশি একটা বড় না, কিন্তু যে আপনার অনেক সুন্দর করে সাজানো সিস্টেম, এর জন্য হচ্ছে হারা যায়। যেহেতু ঈদের দিন প্রচণ্ড মানুষের ভিড়, সেক্ষেত্রে আপনার মানে কি বলবো, মানে মানুষকে খুঁজে পাওয়াই মুশকিল। এক পর্যায়ে আবার যেদিক থেকে আসছি ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি, যে দেখি তাদের পাই কিনা, কারণ ওদিকে বেশি মানুষজন ছিল না পার্কের ওই সীমান্তে, কারণ ওদিকে কোনো রাইড টাইড এইসব কোনো কিছুই নেই। সব কিছু রাইডস এগুলো সেগুলো আছে সামনের দিকে। তো খুঁজতে খুঁজতে আবার সেই রাস্তার দিকে যাচ্ছিলাম, যেতে পথে অনেকজনের সঙ্গে দেখা রাস্তায়, কারণ যেহেতু আমার এরিয়ার ভিতরেই সবাই চেনা পরিচিত লোকজন, যার পথে ওদিকে আবার দুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া বাঁধছে, এখানে ঝগড়া মিটাচ্ছিল তারা। এই করতে করতে আমি যেদিকে ময়ূর ছিল গেটের দিকে আর কি, ওদিকে চলে যাচ্ছি। ওদিকে যাওয়ার পরে তারপর দেখি কোথাও নাই। কী করবো, খুঁজতে খুঁজতে তারপরে কোথাও দেখি না। এর মধ্যে যে রাশিচক্রের সামনেই বিশাল বড় একটা মানে আপনার ঈগল পাখি বানানো আছে, ওইখানে অনেকজন ছবি তুলতেছে, মানে আমার ওই বান্ধবীরাই ছবি তুলতেছে। লাস্ট পর্যন্ত ওর ভিডিও করেই ছাড়লাম। এবার যাচ্ছে গিয়ে যে রাস্তায় ফার্স্ট টাইম যে আবার ব্যাকে চলে আসছে, ওই রাস্তার দিকে আবার যাচ্ছি। যেতে 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 সামনে একটা গোলপাতার ঘরের ভিতরে অনেকে বসে আছে, আবার ডিজে গান বাজতেছিল, অনেকে ডান্স করতেছিল। এর ভিতরে দেখতেছি সামনে আমার ভাই বোনরা আছে। তো সেক্ষেত্রে আমি তাদের কাছে যাই, তারা বলতেছে এখন ভিডিও করে রাখ, আগে একটু ছবি টবি তুলি, অনেকদিন পরে 4 ভাই বোন একসঙ্গে হয়েছি। মানে একসঙ্গে এরকম একটা হয়ে ওঠে না যে একসঙ্গে সবাই কারণ আপুরা যদি সরকারি চাকরি করে, সেক্ষেত্রে আপুরা থাকে ব্যস্ত, আবার দুলাভাই তার কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে। আমার মেজো বোন, এটা আমার ভাই, এটা আমার মেজো বোনের মেয়ে, আমার ভাগ্নি ফাইস্তা ইসলাম তুরফা। ও পরি ড্রেস পরে খুব খুশি। আমি পরি ড্রেস পরছি আর লাগতেছিল একেবারে পরির বাচ্চার মতো। এটা হচ্ছে আমার আপু, এটা আমার ভাই ভাগ্নি। আর ওদিকে আবার ছোট আপু, দুলাভাই, আর দুলাভাইয়ের যে ছোটো ভাইগুলো এরা, এই যে আমার ছোটো আপু চলে আসছে, ওদিকে গেছিলো। তো আস্তে আস্তে এখানে আবার একটা জলপরি আছে, জলপরিটা একটু ভিডিও করলাম। জলপরিটা অনেক সুন্দর, মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল জলপরিটা। এই ভিতরে ওদিকে একটা জাহাজ বানানো আছে, অর্ধেক জাহাজ বানানো। জাহাজের দিকে যাবে, এর মধ্যে আমার ভাই ডাক দিল, যে বলতেছে আমার ভাগিনারা রাইড উঠবে, এর জন্য আপা আবার ডাক দিল। গেলাম, এরপর আমি বলতেছি ঠিক আছে আমি একটু ভিডিও করে আসতেছি। তাই আবার তার সঙ্গে কথা বলে যে আপু কথা বলতেছিল যে এখন ওদিকে যাওয়ার দরকার নেই, এদিকে আমরা একটু মজা করি, অনেকদিন পরে আবার একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। বলতে আচ্ছা আমি আসতেছি একটু সময়ের ভিতরে। তারপরে যাওয়ার পথে দেখতেছি এখানে অনেক সুন্দর একটা মানে পুকুরের ভিতরে অর্ধেকটা জাহাজ বানানো, তার ভিতরে একটা জলপরি আছে, মৎস্যকন্যা আর কি। এটা মৎস্যকন্যার আগে পানি দেওয়া ছিল, এখন মৎস্যকন্যাটা পানি শুকাই ফেলছে, এখন আর পানি নেই। এই ভিতরে অনেকে নাই ছবি তোলে। আবার এদিকে একটা লোহার সিঁড়ি আছে, এই সিঁড়িটা বেশ জাহাজে উঠতে হয়। জাহাজে ওঠার সময় অনেক ভিড় ছিল, যেহেতু ঈদের দিন অনেক লোকজন। যাই হোক আমি উঠে গেলাম জাহাজের ভিতরে। ওঠার পরে এদিক থেকে আরো পেছনে সিঁড়ি আছে, একটা উপরের দিক গেছে, হ্যাঁ এটা দিয়ে উপরের দিকে গেছে, জাহাজের উপরে মাথার দিকে, আর এটা দিয়ে নিচে। আবার এখানে অনেকে জাহাজের যে জানালাগুলো বানানো আছে, এখানে বসে ছবি তুলতেছে, আবার কেউ লুকোচুরি খেলতেছে, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রপোজ করতেছে। মানে বেশ মজার একটা বিষয়। আবার এই আপনার এই জাহাজের ভিতর থেকে রেল লাইন গেছে, এটা পুরো পুকুরটা নিয়ে রেল লাইনটা ঘুরে যে স্টেশনে দাঁড়ায়। এখান থেকে আবার কিছু মানুষের ছবি টবি এগুলো দেওয়ালে আঁকা ছিল, বিষয় সব কিছু মিলে অনেক সুন্দর। তো এই দিক থেকে আবার পাশে একটা সাইডে পার্ট, এই যে এই পুকুরটার চারপাশ থেকে আছে রেল লাইন, আর এই পুকুরের সাইডে হচ্ছে কি আপনার জাহাজটা বানানো হয়েছে। এখানে মানে সবাই ছবি তুলতেছে, কিছু মেয়ের ছবি আঁকা আছে, ওই মেয়েদের সঙ্গে ছবি তুলতেছে, ফাজলামি করতেছে। এদিকে আবার আপনার ওই সিঁড়ির নিচ থেকে আবার নিচে জায়গা আছে, এই হুজুর আর ওই একটা ভাইয়া, ওরা হচ্ছে মেয়েটাকে কিস করবে এরকম একটা ছবি তোলার জন্য মানে আপনার নিচ্ছিল, প্রিপারেশন নিচ্ছিল। এর ভিতরে একটা ভাইয়া এসে আমাকে ডিস্টার্ব করে দিল, চলে গেলাম, তার ছবি নেওয়া হলো না। কিন্তু
এখানে মেয়েটা অনেক সুন্দর, দুইটা মেয়ে দুই রকমের আপনার স্ট্যাচু করা ছিল। যাই হোক, এখানে কিছুই তেমন নাই, তাই আবার বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সময় সিরিয়াল দিয়ে বের হতে হচ্ছে, যেহেতু একটাই রাস্তা, অনেক লোকজন। এবার আপনারা বলতেছে আপনি একটু সরেন একটু সাইড দিয়ে যায়। হ্যাঁ, তো সরাই নেই, মধ্যে একটা ভাই উঠে বললো আর নামা হলো না। এরপরে আমি যাই হোক ভাই ওঠার পরে আবার নামলাম। নামতে এদিকে আবার জলপরির ভিতরে নাই, অনেকে ছবি তুলতেছে যে জলপরিটা কত সুন্দর, বাচ্চারা নামতেছে। জলপরি না, এটা মৎস্যকন্যা, জলপরিটা তো ওই পাশে রয়েছে। তারপরে গেলাম, দেখতেছি এদিকে আমার ভাইয়া আপা সবাই দাঁড়াই আছে আমার জন্য, আমার ভাই আমার ভাগ্নিরা করে নিয়ে আসতেছে, আর আপু হচ্ছে কি আমার ভাগ্নির পরি পাখাটা হাতে নিয়ে আসতেছে। এবারে যাবো ওদিকে, আমার ছোট আপা ছবি তুলতেছিল, ছবি তোলার জন্য আমাদের ডাকলো। আপু বলতেছে চল এবার একটু রাইট উঠে একটু ছবি টবি তুলি, একটু মজা করি। এই ভিতরে আমার দুলাভাই, এটা হচ্ছে আমার দুলাভাই, এটা হচ্ছে আমার ভাগনা, এরাও চলে আসছিল। আমি কই গেছিল আবার, আবার আমার ভাগ্নি আবার জাদুর কাঠিটা নিয়ে আমার ভাগ্নিরা লাড়াছাড়া করতেছে, ম্যাজিক দেখাচ্ছে। হচ্ছে আমাদের ছোট ভাই জিল্লুর, ওই হচ্ছে আমাদের মানে মেলার ভিতরে ঢুকাইছে, মানে না সরি, এটা হচ্ছে একটা পার্ক, ব্যারাকপুর পার্কে ঢুকাইছে। যেহেতু স্থানীয় এর জন্য আমাদের কোনো টিকিট লাগে না, আমরা বিনা টিকিটে ঢুকে পড়ছি। ওই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা সেই জাহাজের ভিতরে ঢুকে যাবে। ট্রেনটা অনেক দিন ওঠা যায় একসঙ্গে, কিন্তু প্রচণ্ড সিরিয়াল ট্রেনে, এই জন্য ট্রেন ওঠা হয় না। এদিকে ভাইয়া আবার কল আসলো, ভাইয়া চলে গেল অন্যদিকে। যাই হোক, এখন আর ওই পাশে যাবো, একটু ছবি টবি তুলবো। ভাইয়া আমার ভাইয়া আছে, সারাদিন ফোনে কল আসতেই থাকে, কি আর বলবো, মানে প্রধানমন্ত্রীর এত কল আসে না। ঠিক আছে, তারপরে আবার আপা ডাকলো, আবার আমাদের আপুর সঙ্গে, যে আমার আপু মানে আপু যে সরকারি চাকরি করে, স্কুলে যাওয়া আসার জন্য একটা গাড়ি আছে, সেই গাড়িওয়ালা ভাইও আমাদের সাথে আসছে, রুবেল ভাই নিয়ে ঘুরলাম একসঙ্গে। রুবেল ভাই বললাম ছবি তুলতে, গেলে দাঁত আছে তো মুখ নাই, মুখ আছে তো পাও নাই, এইভাবে ছবি তুলে। এই একটা ছোট ভাই, ঠিক আছে, অনেক মোটা হয়ে গেছে, তাই বললাম তোর পেটে তো অনেক ভুঁড়ি হয়েছে, কি আর কি খেয়ে মোটা হইলি। ঠিক আছে, ওর নাম হচ্ছে খালিদ, অনেক মানে ভালো একটা ভাই, একসঙ্গে অনেকদিন একসঙ্গে কাটাইছি, মধ্যখানে চাকরি হয়ে গেছে তো চলে গেছে।